আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। গেমের ডিফেন্স নিয়ে কিন্তু অনেক সমস্যা থাকে, যেমন ডিফেন্স লাইন বারবার ভেঙে যায় অথবা ডিফেন্সের প্লেয়ারগুলো উপরে উঠে যায়। তাছাড়াও পুরো ম্যাচ আপনি ভালো খেলে শেষ সময় গোল খেয়ে যান, অথবা আপনি যেমন গোলও দেন তেমন গোল হজমও করেন। এই সকল সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো আপনার স্কিলের সমস্যা না, এগুলো আপনার ডিফেন্স লাইন সেটআপের সমস্যা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ডিফেন্স লাইন শক্তিশালী করবেন, এবং যারা প্রো লেভেলের প্লেয়ার তারা কিন্তু এভাবেই সেটিং করে তাদের ডিফেন্স শক্তিশালী করে এবং ম্যাচ উইন করে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার টিমের যে ডিফেন্স লাইনটা আছে, অর্থাৎ এলবি, আরবি, সিবি আছে, তাদের প্লেইং স্টাইল নিয়ে। আপনার ডিফেন্সে যদি বেশি অসুবিধা হয় তাহলে এলবি এবং আরবি হতে হবে ডিফেন্সিভ ফুলব্যাক, এবং সেন্টার ব্যাক যারা আছে তাদের প্লেইং স্টাইল হতে হবে বিল্ড আপ। আর আপনার সমস্যা যদি মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে এলবি এবং আরবির ভিতর থাকতে হবে একজন অফেন্সিভ ফুলব্যাক আর একজন ডিফেন্সিভ ফুলব্যাক, আর সেন্টার ব্যাকে একজন বিল্ড আপ এবং একজন ডেস্ট্রয়ার। এবার আসি আমি আপনাদেরকে কেন ডিফেন্সিভ ফুলব্যাক এবং বিল্ড আপ রাখতে বললাম। এর কারণ হচ্ছে এই দুইজন প্লেইং স্টাইলের প্লেয়াররা এরা সহজে কিন্তু উপরে উঠে যায় না, এরা তাদের পজিশনটা ধরে রাখে, এবং অপোনেন্ট যখন আক্রমণ করতে যায় এরা কিন্তু খুব সুন্দরভাবেই বল নিয়ন্ত্রণ করতে পারে এবং ট্যাকলিং করতে পারে। অন্যদিকে অফেন্সিভ ফুলব্যাক এবং ডেস্ট্রয়ার যারা থাকে তারা কিন্তু তারা পজিশন ধরে রাখতে পারে না, তারা উপরে উঠে যায় এবং বারবার কিন্তু অ্যাটাক করতে যায়। এ কারণে বললাম যাদের আসলে ডিফেন্সিভে অসুবিধা আছে তারা কিন্তু বিল্ড আপ এবং ডিফেন্সিভ ফুলব্যাক রাখবেন। এবং এই ডিফেন্স লাইনের সাথে সাথে কিন্তু আপনার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রাখতে হবে, অর্থাৎ ডিএমএফ রাখতে হবে, যার প্লেইং স্টাইল হতে হবে অ্যাঙ্করম্যান। তাহলে কিন্তু আপনার ডিফেন্সটা খুব শক্তিশালী হবে এবং সহজেই কেউ আপনাকে গোল দিতে পারবে না। এছাড়াও গেমে কিন্তু আপনার কিছু সেটিং অন করতে হবে, যেমন অটোমেটিক ম্যাচ সাপোর্ট। এখানে আপনার অফসাইড ট্র্যাপটা যদি অন থাকে তাহলে আপনি অফ করে দিবেন, এবং এই যে অ্যাটাক ডিফেন্স লেভেলটা এটা হচ্ছে আপনি অন করে দিবেন। এবং এখানে কোচের যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, এখানে আপনি ডিফেন্সিভে রাখবেন হচ্ছে একজন এলবি অথবা আরবি রাখতে পারেন, অর্থাৎ যে ডিফেন্সিভ ফুলব্যাক থাকবে, এবং এখানে ডিফেন্সিভে রাখবেন যে বিল্ড আপ থাকবে। অন্যদিকে যে ডিপ লাইনটা দিবেন যে হচ্ছে অ্যাঙ্করম্যান থাকে, তাহলে আপনার ডিফেন্সটা খুব শক্তিশালী হয়ে যাবে। এছাড়াও গেম চলাকালীন সময় কিন্তু আপনার কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার ডিফেন্সের প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু বেশি প্রেস করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ডিফেন্সের প্লেয়ারগুলো উপরে উঠে যাবে। তো এভাবে আপনি যদি সেটিং করেন এবং আপনার ভালোভাবে ট্যাকলিং এবং এঙ্গেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ডিফেন্স লাইনটা খুব শক্তিশালী বানায় ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।